এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলা পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম, তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওলিরা, নেককার বান্দারা। ইবতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? আল্লাহ। এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না। চিল্লা এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি, ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলাম রে এরকম বিষোদাগার করেছে, কোরআন রে গালে দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালীর লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইয়ুথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম, ইয়াং আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এই বেটার কালিমা পড়ে। এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতিটা তো পাওয়ার, যার হৃদয়ে লাগে হৃদয়টা উজালা হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মুহাম্মদ। আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বললেন, নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে, আমেরিকার, আগে নিউ ইয়র্কে ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ মানে কি? গির্জা, যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে।
আমরা যে কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ, এটা আগে ছিল চার্চ, গির্জা, আমরা এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলেছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে না। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নবী, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। গো নবী, ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্য দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবী, ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে। বিশ্বনবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর। কিন্তু আমগরে এখন গালি দেয় কাঠমোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন কয় রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের নাই। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী, চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে, পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন A+ পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেয়া হলো। নমরুদ বলে, আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার এক কথা, জীবন যাবে, ঈমান যাবে না। আমাদের কাছে সবচাইতে দামি হচ্ছে আমাদের ঈমান। চিল্লায় বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এটা একটা দোয়া, আল্লাহ ঈমানের পথে যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে, ঈমানকে ত্যাগ করো, ইব্রাহিম তোমারে ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আগুনে ফেলে দেয়া হলো, ওনার ঈমান কেড়ে নিতে পারে নাই। তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কন, ঈমানের পরীক্ষায় পাস। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার সন্তান, তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, জনমানব শূন্য, ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসো ইব্রাহিম। ফ্যামিলিকে বিসর্জন দাও, কোন টু শব্দ নাই। বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাইল বড় হলো। আল্লাহ বলেন, দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি? কলিজার টুকরা ইসমাইলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাইল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? আহা, আঞ্চলিক ভাষাকে বুড়া কাটাইলা, কথা কম। শেষকালের সন্তান 86 বছর ট্রাই কইরা
এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পর একটা সন্তান হলো। এই সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ বলে দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি। 86 বছর পর যে কলিজার টুকরা বাছাধর ইসমাইলরে দিলাম, তার জন্য মায়া বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার 3 নাম্বার পরীক্ষা, কলিজার টুকরা ইসমাইল রে আমি আল্লাহর জন্য জবাই করো। কোন টু শব্দ নাই। কলিজার টুকরা ইসমাইলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ বললেন আর লাগবে না, এই পরীক্ষায়ও পাস। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, এই পরীক্ষা তো তুমি গোল্ডেন পাস। এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম হজের দাওয়াত দাও, হজের কাফেলা করো, হজের প্রোগ্রামের এমডি তোমারে বানায়া দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম তোমার। যাও হজের আয়োজন করো। কি করবা? হজ করবে, আমার ঘরে এসে আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম যখন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, স্থাপনা শেষ করে আল্লাহরে বলল আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বললেন হজের কাফেলা করো ইব্রাহিম, হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমারে, ম্যানেজিং ডাইরেক্টর। এই হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাও। ঘর বানাইলেন। এরপরে আল্লাহ বললেন এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য ক্লিন করো। ক্লিন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। চিল্লায় পড়েন না আমিন। কেমন নবী ছিল? ঝাড়ুদার এর দায়িত্ব পালন করেছেন। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল, বাপ বেটা উলুল আজমি মিনার রুসুল, এত বড় পয়গম্বর হয়ে বাপ বেটা কাবা ঘরের মসজিদের ঝাড়ু দিতে দ্বিধাবোধ করে নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আর মসজিদের সভাপতি মসজিদে বালু দেখলে খালি চিল্লায়। সব দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের কাঁধে দিয়া দেয়। খালি খাদেম রে ধমকায়, মুয়াজ্জিন রে ধমকায়, আপনি একটু ঝাড়ু দেন না। মসজিদের খাদেম তো আমরা সবাই। কথা বলেন। মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য মসজিদটারে ক্লিন করো। ক্লিন করলেন। এবার আল্লাহ বললেন কাবা ঘর বানালা। হজ প্রোগ্রামের প্রথম কাজ সাল্লা কাবা ঘর, এটা বানানো হলো। হজ প্রোগ্রামের দ্বিতীয় কাজ করলা ক্লিনলিনেস, পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। হজ প্রোগ্রামের 3 নাম্বার কাজ আমি তোমারে দিলাম, ইব্রাহিম হজের জন্য একটা আযান দিয়া দাও। কি দাও? ওয়াআযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও, হজের ঘোষণা দাও। ওটে চড়ে পায়ে হেঁটে, জাহাজ দিয়ে, এরোপ্লেন দিয়ে আমার প্রিয় বান্দারা আমার ঘরে হজ করতে আসবে, তুমি হজের জন্য আযান দিয়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে আল্লাহ ধুধু প্রান্তর কেউ নাই, বাপ বেটা পাথর কেটে ঘর বানালাম, পরিষ্কার করলাম, মানুষ নাই, কেউ নাই, কার সামনে আযান দিব? কে শুনবে আমার আযান? কে শুনবে হজের ঘোষণা? আল্লাহ বললেন ইব্রাহিম তুমি শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হজের ঘোষণা দিয়ে দাও। গোটা বিশ্বের মানুষের কানে আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সাইয়েদনা ইব্রাহিম আযান দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাখাযাল্লাহু বাইতান, আল্লাহ একটা ঘর বানিয়েছে। যাদের সামর্থ্য আছে প্রতি বছর এই ঘরটা এসে জিয়ারত করে যাবা। দুনিয়াতে যত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে এই ঘোষণাটা পৌঁছে দিল কে? আমরা যারা ছিলাম না রুহের জগতে আমাদের কানেও পৌঁছে দিয়েছে কে? রুহের জগতে আমরা যারা লাব্বাইক
লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদেরই এই কাবা ঘর জিয়ারত নসিব হবে। তাইলে হজের ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিল, কাবা ঘর বানালো, কাবা ঘর পরিষ্কার করলো, হজের ঘোষণা দিয়ে দিল। এরপরে শুরু হলো মানুষের আশা, আসতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই বছর আমি হজ করেছি, 25 লক্ষ মানুষ একসাথে আমরা আরাফাতের ময়দানে ছিলাম। 25 লক্ষ হাজি এবছর হজ করেছে। এটা হচ্ছে সরকারের নথিভুক্ত হিসাব অনুযায়ী। আরো 25 লক্ষ আছে হিসাব ছাড়া। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে হজের প্রোগ্রামের দায়িত্ব দিল, এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। এরপর আল্লাহ বললেন, ইব্রাহিম সব শেষে তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিতে চাই, তোমার বয়স এখন 80 বছর, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কদুম, কুঠার দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে 80 বছর বয়সে সাইয়েদানা ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছে। এমনি এমনি ইব্রাহিম খলিল হয় নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসে নাই, এমনি এমনি গোটা বিশ্বের নবীদের বাবা হয় নাই। যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, প্রতিটা পরীক্ষায় পাশ করে করে নিজেকে প্রমাণ করে তিনি প্রিয় হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, আর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস, গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে, নূহকে আর ইব্রাহিমের বংশকে, ইমরানের বংশকে গোটা বিশ্বের সবার মধ্যে মর্যাদা দিয়েছে। আলে ইব্রাহিম, ইব্রাহিমের পুরো বংশটাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। এই বংশ, এই ফ্যামিলির সবটাতেই শুধু মর্যাদা আর মর্যাদা, মর্যাদা আর মর্যাদা। সাইয়েদনা ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, ওই জায়গাটারে মুসল্লা বানায় দিয়েছে কে? কথা বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটারে মুসল্লা বানালো কে? আল্লাহ আদেশ করেছেন, ওই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা মুসল্লা বানাও। বিশ্বনবী যখনই তাওয়াফ করতেন, যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে এসেই যেই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম দাঁড়িয়েছেন, ওইটার সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আপনারাও যারা হজ করছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন না? কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন! ওনার স্মরণকে, ওনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন। এটা ছোট্ট একটা মিনারা করার, গ্লাস ফিটিং করা। ওই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট আছে। কাবা ঘরের পাশে এটার অবস্থান। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটারে মুসল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা নামাজ পড়তে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি, পা লাগলো এই জায়গা বরকতময়। ওনার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে? আল্লাহ। সাইয়েদনা হাজার রেখে ছুটলেন, এসে দেখে পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। তো দেখে যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কলকল কলকল করে পানি বের হয়। ঘিরে পানি আসলো কোত্থেকে? আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায়, খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায়। এখন পানি যে বেরোচ্ছে, মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে। এজন্য সাইয়েদাতুনা হাজার, যারা আমরা বিবি হাজরা বলি, উনি চারদিকে বাদ দিতে শুরু করলেন বালু দিয়া, যে পানি যাইস না। আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, ঝাম 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 ঝাম। এর মানে হচ্ছে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম। মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায়, পানি তো আর পাওয়া যাবে না। এজন্য সুরিয়ানি ভাষা উনি বলতেছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগছে, মানে থাম থাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া, মানে জামজাম কুয়া বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এত বরকত, ছেলের পায়ের ধাক্কায় জমজম বের হয়ে যায়। বিষ্ণু বলেন, ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুখমিন। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জামজামের পানি তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। মুবারাকা, বরকতময় পানি। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন, হাতিমে কাবায় শুইয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন।
ছিঁড়ে কলিজাটা বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। বিশ্বনবী বললেন, এই পানিটা বেশি করে খাও, তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা, এটা বরকতের পানি। এই পানি কোন নিয়ত করে রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে? মাউ জামজাম লিমা শুরিবা লাহু, যেই রোগের নিয়ত আপনি জমজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? বিশ্বনবী দাঁড়িয়ে এই পানি পান করতেন, এজন্য দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসেও খাওয়া যায়। তাহলে কি ছেলে, আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লাগলো, ওই পাটা হয়ে গেল, জায়গাটা হয়ে গেল মুসল্লা। ছেলের পা লাগলো যেই জায়গায়, ওটা হয়ে গেল জমজমের কূপ। আর মা হাজেরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে? যেদিকে হাত লাগাইছে খালি বরকত, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কি ফ্যামিলি তারা করেছে! আবার যেখানে ছেলেরে কুরবানির জন্য শোয়ালেন, ওই দিনটা আল্লাহর কাছে, ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, প্রত্যেক ঈদ উল আজহাতে ওই দৃশ্যের অবতারণা আল্লাহ ঘটান সব সম্পদশালী লোকদের জন্য। কুরবানি করাটারেও ওয়াজিব করে দিল কে? এই ফ্যামিলি যেখানে হাত দিছে ওইখানে বরকত আছে না নাই? বেশি না কম?